বাড়িতে আমাকে ডাকছিল, আমি আসার পর দেখেও বাড়িতে নেই। এখন যেহেতু আমি চলে এসেছি, এখন আমার জীবন দিয়ে হলেও আমি একাই বিয়ে করব। 2 বছরের প্রেমের সম্পর্ক। তরুণী একটি মেয়ে যে নাকি সেলিম নামে এক যুবকের প্রেমের সম্পর্কে। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই তরুণী যে নাকি সেই সেলিমের বাড়িতে অনশনে বসেছে, তাকে বিবাহ করতে হবে, অন্যথায় সে সেখানে আত্মহত্যা করবে। সেই 2 বছরের প্রেমের সম্পর্কে সেলিমের সাথে যেভাবে তার সেই বিভিন্ন স্থানে ঘোরাঘুরি, এমনকি এক পর্যায়ে পরিবার থেকে সেই বিষয়টি জানতে পেরে সেই তরুণীকে 4 মাস পূর্বে বিবাহ দিলেই সেখানে সেই স্বামীর সাথে কোনো বনিবনা না করে সেলিমের সাথে আবারও সম্পর্কে জড়িয়ে পড়ে সেই তরুণী। সেখানে তরুণী সেই বোনটির যে বক্তব্য ছিল, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। সেখানে যেভাবে প্রেমের সম্পর্কে সেই তরুণীর যে করুণ পরিণতি, সেই মেয়েটির কথা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেবো। বাড়িতে আমাকে ডাকছিল, আমি আসার পর দেখেও বাড়িতে নেই। এখন যেহেতু আমি চলে এসেছি, এখন আমার জীবন দিয়ে হলেও আমি একাই বিয়ে করব। কে বলতে কাকে? সেলিমকে। যদি এখন আপনাকে বিয়ে করতে রাজি না হয়? কেন রাজি হবে না? এতদিন সম্পর্ক ছিল, বিয়ের পরও যোগাযোগ করছিল, এখন কেন বিয়ে করবে না? আমার জীবনের তো দাম আছে। সে এখন হয়তো বা বিয়ে করতে চাচ্ছে না, এই জন্য এইসব বলতেছে বানিয়ে বানিয়ে। আমি চাই সেলিমকে বিয়ে। কেন করবে না? ও তো আমার সাথে যোগাযোগ রাখছিল বিয়ের পর। যদি না করতে চায় তখন আপনি কি করবেন? তখন আমি সুইসাইড করব। ছেলের সাথে আমার অনেকদিন থেকে সম্পর্ক। আমার বিয়েটা হওয়ার পরও সে আমার সাথে আগের মতোই সম্পর্ক রাখছিল। বিয়ে হওয়ার পরও ও আমাকে অনেক কিছু কথা বলছিল যে তুমি আমার কাছে আসলে সুখে থাকবা, চলে এসো, ওই স্বামীর চেয়ে আমি তোমাকে ভালো রাখতে পারবো, তোমাকে দেখলেই আমার ফ্যামিলি রাজি হয়ে যাবে, এসব বলছিল। তারপর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে এর কাছে চলে আসবো। তো আমাকে অনেক প্রলোভন দেখিয়েছিল যে এখন কি করবেন আপনি? কি আজকে এখানে নিজে ইচ্ছে এসেছে নাকি ছেলে আপনাকে নিয়ে এসেছে? ছেলে আমাকে নিয়ে এসেছে। কি বলে নিয়ে এসেছে? বলে তুমি আমার কাছে চলে আসলো, আমি সারা জীবন তোমাকে আমার কাছে রাখবো। সিদ্ধান্ত কি? আর সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত হচ্ছে সেলিম আমাকে নিয়ে এসেছে, আমি এই বিয়ে না করবো। করে না করলে আমি সুইসাইড করবো। 4 মাস আগে দেওয়ার পর ওই মেয়েটার সম্পর্ক ওই এক ছেলের সঙ্গে, পাশে জাহিরুলের বেটা, তার নাম সেলিম, এই ছেলের সঙ্গে বেশ সম্পর্ক। এই সম্পর্ক থাকার কারণে আমি বলি যে সবারই তো এরকম হয়, আমি তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পর তার সাথে যোগাযোগ কম ছিল, দেওয়ার পর আরো বেশি যোগাযোগ করতেছে। বেশি যোগাযোগ হওয়ার কারণে মেয়েটা আর স্বামীকে ভালোবাসে না। এই যোগাযোগ করিয়ে অনেক আশা দিচ্ছে যে বিয়ে হয়েছে, কি হয়েছে, কোনো সমস্যা কি, আমি মেয়েটা ওইরকম অনেক হয়, আমি তারপর তোমাকে আমি বিয়ে করব, এই ধরনের আশা দিয়ে মেয়ে মানুষ সহজ সরল জীবন, তার ছোট বয়স, বুঝে না যায়, যেটা বলে ওইটাই বিশ্বাস করে মেয়েটা। তো এখন এই আশা দেওয়ার কারণে মেয়েটা আর ওই স্বামীর বাড়িতে বিদায়ের ডেট আমি দিতে পারি না। এখন মেয়েটা এখন এই রাইতে হঠাৎ চলে গেছে, হঠাৎ দেখি নাই চলে গেছে। ওই যে ছেলের সঙ্গে তার ভেজাল সমস্যা ছিল, ওই মেয়ে ওই ছেলের বাড়িতে গেছে, গিয়ে ওই অবস্থায় ওখানে আছে। আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি যে এটা না, এই ছেলের সঙ্গে যেহেতু চলে গেছে, সবাই জানাজানি হয়েছে, দেশবাসী সব আপনারা মাধ্যম মিডিয়া সবাই আসছেন, জানতে পারছেন যে মেয়ে ওখানে অবস্থান করতেছে। যেহেতু ওইখানে পছন্দের বাড়িতে গেছে, পছন্দের ছেলের কাছে গেছে, ওইখানেই সে বিয়ে হোক, ওখানেই থাকা। সম্পূর্ণ মিথ্যা, পলাতক না, সম্পূর্ণ এগুলো মিথ্যা। ছেলে সব জানে, ছেলেই সবকিছু বাড়িতে ছিল, ছেলেই সবকিছু নিয়ে গেছে। একটা মেয়ে জানেন যে গভীর হইতে একটা মেয়ে কিভাবে তার বাড়িতে যাবে বলেন? যে 2টা 2:30টার সময় একটা মেয়ে মানুষ হঠাৎ কিভাবে অন্ধকার রাত্রিতে চলে যাবে? ছেলে আসার পর তো এই মেয়ে এখান থেকে নিয়ে গেছে, যে কোনো মাধ্যম দিয়ে, মোটরসাইকেল বা বাইক, যে কোনো জায়গায় নিয়ে যা ওর বাড়িতে রাখছে। এখন তাহলে আপনারা কি চান? আমি চাই ওই ছেলের সঙ্গেই সে বিয়ে হোক। যদি বিয়ে না দেয়? বিয়ে না হলে এখন আমার মেয়ে চলে গেছে বাড়ির থেকে, এখন তার ভালো যেটা সে করুক। আমার মেয়ে ওই ছেলের সঙ্গে আগে থেকেই সম্পর্ক করছিল, আমাদেরও মত নাই, ওদের ফ্যামিলি থেকেও মত নাই। তারপর আমরা ওর বাবার সঙ্গে বোঝাবুঝি করি, আমরা বিয়ে দিছি অন্যখানে। সেখানে বিয়ে দিছি, সেখানে ওর জাহিরুলের বেটা সেলিম সে ডিস্টার্ব করে, বারবার কল দেয়, মেসেজ দেয়, এইরকম বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে, এইরকম করে। এখন আমার মেয়ে তো অবুঝ, কেবল 18 বছর বয়স হয়েছে, বিয়ে দিছি 4 মাস হইল, এ তো বোঝে না মেয়ে মানুষ। এখন ওইরকম করে ঘোরাঘুরি করে, মেসেজ দেয়, কল দেয়, মানে এখন মনটা পাল্টে গেছে। হ্যাঁ, এখন জামার সঙ্গে এখন সম্পর্ক নষ্ট করছে। করার পর এখন আজকে রাতে আমার মেয়ে হঠাৎ নাই, ছেলে আসে তুলে নিয়েছে গেট থেকে, আমাদের রাস্তার সাথে গেট থেকেই তুলে নিয়ে গেছে সেই সেলিম। রাত থেকে বাড়িতে নেই, রাত 3টের সময়। আমরা এর বিশেষ চাই, কারণ আমরা বিয়ে দিছি মেয়ে, অনেক আশা করে বিয়ে দিছি, সেখানে সংসার হবে, দেখাশোনা করে অনেক সুন্দর করে বিয়ে দিছি, সেখানে সংসার ওই ছেলে ভেঙে আমার মেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ও ছেলে কেন অস্বীকার করবে? এখন যদি বিয়ে না করে আপনার মেয়ে, না করলে ও কেন এইরকম করল? সংসার ভাঙলো কেন?
কেন আমার অবুজ মেয়েকে এইরকম করি? এইরকম আরো 2-1 বার করছিল। আমরা ওর বাবার কাছে বিচার দিছিলাম, ওর বাবা কোনো বিচার করে নাই, কয় না আমার ছেলে কোনো এরকম করে না, আপনার মেয়ে এরকম করে, এরকম করিয়া ইয়া দিছিল। এখন দেখেন আর রাত 3টের সময় আমার মেয়ে রাস্তা থেকে গেটের থেকেই তুলে নিয়ে গেছে। এখন এই শুনি যে একটা মেয়ে ছুটি যাচ্ছে এই বাড়িতে, এই ব্যাপারীটাই। আমি অসুস্থ অবস্থায় চলে এসে দেখলাম মেয়েটাকে দেখে মেয়েটা কিছু জিজ্ঞাসা করলাম। মেয়েটা একই কথা বললো যে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করো। আমি বললাম যে তোমার যে স্বামী আছে, তুমি বিয়ে করো, ভালো কথা, আমি এসেও তোমাকে বিয়ে দিতাম, কিন্তু তুমি কেন স্বামীটাকে আগে ডিভোর্স দিয়ে চলে আসো নাই কেন? কাগজটা আমাকে দেখাও, তাইলে তোমার পুলিশ সাংবাদিক কেউ লাগবে না। ওনার কোনো উত্তর দিতে পারেনি মেয়েটা। তারপরে আমি বললাম যে তুমি সত্য কথা বলো, তুমি এখানে যাচ্ছ কেন, আসছো কার কোথায় আসছো? ও বললো যে আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি এখানে, কেউ আমাকে পরামর্শ দেয় নাই। আমি তারপরেও আরো একটা কথা বললাম, মা বোন সকলের আছে, তোমার সঙ্গে কোনো যৌন সম্পর্ক আছে কিনা, তোমার সঙ্গে শারীরিক ভাবে কোনো মেলামেশা ছিল কিনা? ও বললো যে না, আমার বিয়ের পরে তার সঙ্গে কোনো শারীরিক বা মানসিক কোনো সম্পর্ক ছিল না। সে আমাকে বলছে যে আমার বিয়ের আগে আমার সঙ্গে সম্পর্ক ছিল, ওর সঙ্গে আলোচনা ছিল, না সেটা আমাকে বলেনি। আমি ওকে বলছি মেয়েটাকে বলছি যে মা, মনে করো মেয়ে আমারও আছে, তুমি মনে করো আমার মেয়ে, কিন্তু উপরে আল্লাহ আছে নিচে মাটি, তুমি সত্য কথা বলবা, তোমার পক্ষে আমি সমস্ত কথা বলবো। তাই বলেছিলেন ওনাকে যে আপনাকে জিজ্ঞাসা করেন, আমি বলছি যে সত্য কথা বলবা, আমি তোমার পক্ষে। তাড়াতাড়ি রংপুর নিয়ে গেলাম। আমি গেলাম সারামপুর বাড়ি চলে এসলাম। আজ দেখলাম মেয়েকে দেখিনি, দেখি ওর বাপ খুব অসুস্থ, তেল মাখামাখি যে কোনো লাগাইছে। মেয়ের বাবা বাড়ি দেখি অনেক, আমার বাড়ির লোক প্রায় আসিয়ে পরে সবাই তেল ডাল মাখামাখি ওটা সবকিছু করবেন আছে। পরে আমি কি করলাম, আমি অ্যাম্বুলেন্স বা গাড়ি একটা ডাক দিলাম। দেখলাম কিছুক্ষণের মধ্যে একটু সুস্থ হয়ে আসলো, তারপরে আর গাড়ি ডাক দিলাম না। তারপরে দেখি মেয়ে আমার পাশের বেদে যে ইরশাদের বেদ, মেয়ে নিয়ে গেল গায়ে। আমাদের ছেলার বাবারই যে মামা আছে ইনি মেয়ে বলে নিয়ে গেছে ওইখানে, বলে আয় আমি তো ওইখানে নিয়ে যাই, যদি বিয়ে হয় তা প্রস্তাবেই হবে, তো এখানে থাকার দরকার নাই। মেয়েকে এই বলে নিয়ে গেছিল ওইখানে। ছেলের মনে করো দাদা হয়, কারণ ব্যাপারী সাহেব যে নিয়ে গেছে, ব্যাপারী সাহেব নিয়ে যাওয়ার পর ওইখানে মেয়ের বাবা আর ওই মনে করো তখন দেখছে মেয়ে, দেখিয়া জিয়া ঠেল দিয়ে 2-3টা ডাঙ্গাই শোরের বাচ্চাতে আবার আমার বাড়ি আসছিস, আমার চুলকে লিখা দিকে আবার আসলো কেন? আবার মেয়ে যখন ডাঙছে, মেয়ে আবার দৌড় মারছে। তখন দৌড় মারার পর ছেলের বাবা আর মনে ছেলের বাবারই দুইজনে একটু ধসাধসি হয়েছে, মনে ধসা না 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 কলার দিয়ে ধরা দিয়েছে, কলার ধরে হয়েছে, কলার ধরা ধরি হয়েছে। আমার কইছে কলার ধরা দিয়ে হয়েছে, আমি তো কইছি কলার ধরে কে কলার ধরে যখন এই বের কইল এখন আফজাল মাস্টার আপনি বলতে পারবেন, আফজাল মাস্টার আপনাকে দেবে। তারপরে এই পর্যন্ত আমি এইটাই এখন ফয়সলা করতে মেয়ে যা হবে। নিজের পরিবার থেকে যেভাবে সেই তরুণীকে বিবাহ দিলেও সেখানে তার সেই স্বামীকে যেভাবে বিভিন্নভাবে তার সেই প্রেমের সম্পর্কে এক পর্যায়ে যেভাবে বিচ্ছেদ করতে বাধ্য করে, সেখানে স্বামীকে তালাক না দিয়েই যেভাবে চলে আসা, এমনকি পরবর্তীতে সেলিমের বাড়িতে অনশনের বিষয় নিয়ে সেই তরুণীর ভাষ্যমতে তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। কেন তাকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সম্পর্কে সেই তরুণীর যে বক্তব্য ছিল, আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।